এখন এই 3:30 বাজে, না 3:30 বেশি মনে হয়। সাড়ে তিনটের বেশি বলি। ওরে বাবা, 4:30, 3:30 না 4:30, 4:20 পেরিয়ে গেছে, 25 হয়নি। এই যে দেখা যাবে। যাই হোক, সকালবেলায় উঠে অনেক কাজকর্ম করেছি, যেমন তার মধ্যে হচ্ছে পাম্পটা খারাপ হয়ে গেছিলো। সাবমার্সিবল পাম্প প্রায় 10 বছর চলছে। হ্যাঁ, 10 বছর চলছে। তো এই 10 বছর রানিং কিছুই হয়নি। অনেকেরই অনেক সমস্যা হয়, আর আমি ভয় পাই, মনে হয় যে বাবারে যদি এরকম হয় আমার, তাহলে আমি কি করব। তো সেই দিনটাও আমারও চলে এলো। সকালবেলায় উঠে কল চালিয়েছি, তারপরে 5 মিনিটও না 4 মিনিট মতন চলেছে। একটা ট্যাঙ্কি প্রায় ভর্তি, একটু বাকি। আর আমাদেরটা এবার ঘোরাতে গিয়েছি, গিয়ে দেখছি হঠাৎ জল বন্ধ, কিন্তু মেশিন চলছে গ গ করে। তাড়াতাড়ি ছুটে আবার নিচে এলাম, অফ অন করলাম, কিছুতেই কিছু হলো না। বেশ কয়েকবার চালালাম, কিন্তু জল আর উঠে না। দিয়ে যে আমাদের কলের কাজ করে তাকে ফোন করলাম, বাপরে, তাকে ফোন করলাম। ফোন করে, অত সকাল তো, তখন কটা, এই 6:30, 6:30 নয়, 6:45, 7টা ফোন করলাম, কিন্তু ফোন ধরলো না। অত সকালে মানুষকে ফোন করা মানে বিরক্ত করা। যাই হোক, ফোন সে ধরলো না। এবার টেনশন বাড়তেই লাগলো। দিয়ে চলে গেলাম ওদের বাড়ি। আমাদের এই রাস্তাটা দুটো দুটো গলি পড়ে, মানে 3 নম্বর গলিটায়। দিয়ে গেলাম, গিয়ে দেখছি গেটে চাবি লাগানো আছে, গেট ঠক ঠক করছি, কলিং বেল বাজালাম। দেখছি ও মানে ব্রাশ করে মুখটা ধুয়েছে, ধুয়ে এরম করে তাকিয়ে দেখছে। বলছে দাঁড়া বৌদি খুলে দিচ্ছি। এমন না, খুলতে হবে না, শোন আমার কলের এই ব্যাপার। বেশিরভাগ আমার বরের ছাত্র ছাত্রী, ছোট অনেকে, তাই তুই তাকারিটাই বেশি চলে আসে। আমি বলি তুই এক কাজ কর, তুই রেডি হয়ে যখন বেরোবি অবশ্যই করে দেখে যাবি। তো এলো, এসে যখন চালাচ্ছে, অফ অন করছে, তখন দেখছে জল উঠছে না। তো বললো এটাকে তুলতে হবে, কিছু করার নেই। 100 ফুট নিচে আছে পাম্প, সাবমার্সিবল পাম্পগুলো জলের নিচেই থাকে। 100 ফুট নিচে আছে। তো সেই পাইপ আবার সব তুললো, কি কষ্ট সে আর কি বলবো। পাইপ তুললো, তুলে সেদিন আবার আমাদের প্রোগ্রাম ছিল, মহিলাদের সবার বেরোনোর কথা। আমাদেরই মানে হেলথ ডিপার্টমেন্টের সব রকম স্টাফরা বেরিয়েছিল। কি করে বেরোবো বলুন, সমস্যা তো থাকতেই পারে। তাই আজকে বলছিলাম, বলি আমি যাইনি, আমার বিরাট একটা সমস্যা হয়েছিল, পাম্প খারাপ হয়ে গেছিলো। কিন্তু কেউ কি আর এগুলো বুঝবে, ভাববে গাফিলতি করছি, কিন্তু না, কলটা খারাপ হয়ে যাওয়ার কারণে আর যেতে পারিনি। সেই কল দিয়ে এলো সারাতে 3টে, 3:30 বেজে গিয়েছিল। সেই কল মানে মেশিনটা, সাবমার্সিবল পাম্পটা এই সারিয়ে দিল। সে তো খরচা তো আর কি বলবো, প্রচুর খরচ হলো। সারিয়ে দিল, সেটা নিয়ে 3:30 নাগাদ এলো লাগাতে, লাগিয়ে দিয়ে গেল। জল এখন উঠছে স্বাভাবিক। যাই হোক, প্রচুর একটা টেনশন, মানে বিরাট একটা ঝড় বয়ে গেল আমার উপর দিয়ে। যখন এরকম ঝড়ঝাপটা আসে না, তখন মনে হয় আমি খুব অসহায়। আবার সেটাকে যখন সামলে নিই, তখন মনের জোরটা আবার পাই। যাই হোক, খুব মনে হচ্ছিল অসহায়, একা। ফটোর দিকে ওর তাকিয়ে বলছিলাম যে এত অসুবিধা, এত কষ্ট, তুমি কেমন সুন্দর বসে আছো, আর আমি কত কষ্ট করে লড়াই করে বেঁচে আছি। খুব খারাপ লাগে। তো যাই হোক, ওইসব সেরে সে দিনটা তো গেল, যেতে পারলাম না। ফেসবুকে সব আপডেট দিচ্ছে যে বেরিয়েছে সব, কারা কারা বেরিয়েছে সবাইকেই দেখতে পাচ্ছিলাম। কিন্তু সবার কাছে এটা পৌঁছে দিয়ে আর কী করব, সমস্যা আছে তাই যেতে পারিনি। তো সেদিনটা গেল। আজ পরের দিন আবার এই আজকে ডিউটি সেরে এলাম সকাল থেকে। সকালে দুটো মা গরম গরম ভাত করে দিয়েছিল, খেয়ে দিয়ে চলে গেছিলাম। আর
এসেছি, এসে আর ইচ্ছে করলো না কিছু খেতে, চানাচুর মুড়ি খেলাম আর চাটা ফুটতে বসিয়েছি। চলুন আপনাদের সাথে শেয়ার করবো এরকম চা কতদিন মনে হচ্ছে খাইনি, যখনই খাই তখনই ওরকম লোভনীয় লাগে। আর চানাচুর দিয়ে মুড়ি সেটা তো মারাত্মক সুন্দর লাগে। তো চলুন চাটা শেয়ার করি। আর মেয়েকেও জিজ্ঞেস করলাম, মেয়ে আছে খাবি কি, বলছে হ্যাঁ খাবো। তো ওর জন্য আবার একটু দুধ দিয়ে দিলাম। ওর জন্য আবার একটু দুধ দিয়ে দিলাম। চাটা করছি, ফুটতে দিয়েছি, দিয়ে এসে বসে আছে, এবার ছাঁকতে হবে। দারুণ কালার এসে গেছে। চলুন ব্যাক ক্যামেরায় দেখায়। হ্যাঁ, এটা খেলে মন ভরে যাবে একবারে, করা বলে করা। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটার বেশিক্ষণ বাড়াবো না। চাটা খায় মা মেয়েতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত এই দেখুন, কার কার লোভ লাগছে বলবেন কিন্তু। একটু কম হয়ে যাচ্ছে গো, একটু মাপটা সমান করে নিই। এটা পড়ে আছে, মুছে নিতে হবে, থাক পরে মুছো। চলুন যাই, মেয়ের ঘর পর্যন্ত থাকুন, বিস্কুট নিই। ওই যে টপ, এতটা তো নেওয়া যাবে না একবারে বাবা। চলো যাই, চলো যাই, চলে যাই দূর, বহু দূর। এই দেখো মেয়ে উঠবে একবারে চমকে। That way, if there is nothing assigned to you, leads can give you something so that you can log your efforts, and you should have the, you will have the proper reasoning why you are logging efforts on that particular story or task. Instead of going blind and updating the efforts, like how somebody. চলো তাহলে খেয়ে নিই, মেয়ের ওদিকে ডিউটি চলছে সেটাই দেখালো। ওদের কি গরম, ডিউটি চলছে, ও পালিয়েছে আমার ফোন দেখে। যে ক্যামেরা অন করব সেই ও পালাবে। আসুন আসুন, বন্ধ হবে না একটুখানি, আসুন আসুন আসুন, একটু 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 একটু, আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠান্ডা হয়ে গেল, নে হয়েছে না বাবা, আসতে হবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মেয়ে আমার আসবে না, পচা মেয়ে, তাই আসবে না। ঝুমুক ঝুমুকটা শুনে নাও সবাই, আসছে, ব্যাস ওই পর্যন্ত। ঝুমুক ঝুমুক, ওই যে ঝুমুক ঝুমুক। বন্ধ করো। তো মেয়ের আমার এই হচ্ছে কীর্তি, সবটাই দেখালাম। বেশ ভালোই আছি, গল্প হচ্ছে, ও ঘর পরিষ্কার করেছে সেই সব বলছে আমাকে, আমিও শুনছি আর একটু ভিডিও করছি আপনাদের সাথে। এরপরে আবার ওই যত আলমারির জামা কাপড় বার করে রেখেছে সেগুলো দেখানো হলো না, সেগুলো সব ওই গুছালো, আমি ভাঁজ করে করে দিলাম বিছানায় বসে। তো ভিডিও তো করতে দিতে চাই না, মানে কেমন আমি করি অন্য কিছু ভিডিও ঠিক আছে, সেটা ওর ভালো লাগে, কিন্তু ওকে দেখানো যাবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখানো যাবে না, কিছু করার নেই।
এরপরে ওই ঘর টর গুছিয়ে আবার নিজের কাজকর্ম সারবো, সেরে ওকে রাত্রে আবার কি খেতে দিচ্ছি চলুন সেটা দেখাবো, চিৎকারটা দেখবেন, শুনতে পাবেন। তো বন্ধুরা, কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও, যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর পাশে থাকতেও ভুলবেন না। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে বলবো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার আসছে মেয়ের রাতের খাবার, ওর ইচ্ছা আজকের পাউরুটি সেঁকে দাও আর আমাকে ডিমের পোচ করে দাও, তো দিলাম। তো আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই যে উপরে গোলমরিচ আর কি সব দিল, আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স একটুখানি। এই তো আসছি বন্ধুরা।